This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আজ খবরের দিকে নজর রাখবো। জাতীয় মহিলা কমিশনে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ বীরভূম এসপির। 14 জুলাই কেস ডায়েরি সহ দিল্লিতে হাজিরার নির্দেশ দেয় কমিশন। তলবের নির্দেশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের এসপি। কাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই বিষয়ে আরো ডিটেলস একটু তথ্য চাইবো তোমার কাছ থেকে। দেখো, অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশকে আক্রমণ করেছিলেন, যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন, তারপরেই জাতীয় মহিলা কমিশন তারা এই বিষয়ে উদ্যোগী হয় এবং যাবতীয় রিপোর্ট চেয়ে পাঠানো হয় বীরভূমের পুলিশ সুপারের কাছ থেকে। পরবর্তী সময় সেক্ষেত্রে দেরি হওয়াতে তাকে দিল্লিতে সরাসরি যাবতীয় কাগজপত্র নিয়ে তলব করা হয়। কেন তাকে এভাবে জাতীয় মহিলা কমিশন তলব করেছে, এই বিষয়ে চ্যালেঞ্জ করে এসপি এসেছেন। একই সঙ্গে এসপি এসেছেন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি, যাতে এই অর্ডারকে খারিজ করে দেওয়া হয়। একই সঙ্গে বোলপুর থানার আইসি তিনিও এই মামলায় গোটা বিষয়টির উপরে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছেন। বৃহস্পতিবার এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। পাক গোয়েন্দা অফিসারকে ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সাহায্য। পাক গোয়েন্দা অফিসারকে ওটিপি শেয়ার করার অভিযোগে গ্রেফতার 2। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন। আর সুজয়, এই বিষয়ে আর আপডেট কি পাওয়া যাচ্ছে? এখন দুজনকে তো গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে আর কোনো তথ্য উঠে আসছে কি? বর্তমানে মেমারি থেকে গ্রেফতার করা হয়েছে। একজনের নাম মুকেশ রজক, অন্যজনের নাম রাকেশ কুমার গুপ্তা। এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের 2টি মোবাইল বাজেয়াপ্ত করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসারকে ভারতীয় হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য ওটিপি শেয়ার করেছিল। তুমি জানো যে কোনো হোয়াটসঅ্যাপ নতুন চালু করতে গেলে ওটিপির প্রয়োজন হয়। এক্ষেত্রে কি করেছে, যেটা বেঙ্গল এসটিএফ সূত্র মারফত জানা যাচ্ছে, তার কারণ বেঙ্গল এসটিএফ এই দুজনকে গ্রেফতার করেছে যে এই 2 অভিযুক্তর সঙ্গে একজন ভুয়ো প্রোফাইল থেকে বন্ধুত্ব পাতানোর সঙ্গে সঙ্গেই তার কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপ চালানোর জন্য নম্বর এবং ওটিপি চায়। তখন তারা বন্ধুত্বের সুবাদেই সেই হোয়াটসঅ্যাপ ওটিপি শেয়ার করে দিয়েছিল এবং পরবর্তীতে দেখা যায় যে সেই ওটিপিটা শেয়ার করা হয়েছে একজন পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসারকে। এবং গোয়েন্দারা জানাচ্ছেন, বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা, যে এই ভারতীয় নম্বরে হোয়াটসঅ্যাপ চালু করে তারা মূলত হানি ট্র্যাপের কাজটি করে, অর্থাৎ যেখান থেকে তারা কোনো একজন মহিলার প্রোফাইল তৈরি করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায়, সেখান থেকে যারা বিভিন্ন সেনা অফিসার বা সামরিক বাহিনীতে কর্মরত তাদের সঙ্গে বন্ধুত্ব পাঠিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং ছবি হাতিয়ে নেয়। ফলে এই চক্র, এটি একটি বড়সড় চক্র। সেই চক্রে 2 জন গ্রেফতার হয়েছে। তাদেরকে জেরা করে আরো তথ্য জানার চেষ্টা করা হচ্ছে, তাদের সঙ্গে আর কি বা কারা জড়িত রয়েছে। আপাতত 7 দিনের বেঙ্গল স্টেট হেফাজতে রয়েছে এই 2 অভিযুক্ত। ধন্যবাদ। ফের ভুয়ো আধার কার্ডের সঙ্গে জাল পাসপোর্ট তৈরি চক্রে পর্দাফাঁস। মুর্শিদাবাদের ভরতপুরে গ্রেফতার 2। উদ্ধার বিদেশি টাকা ও পঞ্চায়েত প্রধানের নাম লেখা নকল স্ট্যাম্প। ইন্টারনেট ব্যবসার ফাঁদ পেতে জালিয়াতির জাল। ধৃত ইনামুল শেখ আলুগ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের বাসিন্দা। অপর অভিযুক্ত নিয়াত শেখের বাড়ি বড়োয়া থানার কুলিগ্রামে। নকল আধার কার্ড, ভোটার কার্ডের সঙ্গে একাধিক ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্টার, নগদ টাকা, মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে।